আসসালামু আলাইকুম। আমরা যারা আমেরিকাতে বসবাস করি সবাই কমবেশি পার্টি করতে পছন্দ করি। বিশেষ করে শনিবার বা বিভিন্ন ভ্যাকেশনে আমাদের পার্টিগুলোর আয়োজন করা হয়ে থাকে। সেরকমই একটা পার্টির আয়োজন করেছিলেন বোতল ভাবি। এটা ছিল ২০২৪ সালে থ্যাঙ্কসগিভিং এর পার্টি। তো থ্যাঙ্কসগিভিংটা সাধারণত নভেম্বরের লাস্ট সপ্তাহে হয়ে থাকে। তো প্রতি বছরই কারো না কারো বাসায় থ্যাঙ্কসগিভিং পার্টির আয়োজন করা হয়। তবে অনেক সময় দেখা যাচ্ছে যে কেউ না কেউ ঘুরতে চলে যায়। যেহেতু আমেরিকার এই ২ টা ছুটি সাধারণত সবাই পেয়ে থাকে। একটা হচ্ছে থ্যাঙ্কসগিভিং এর ভ্যাকেশন, আরেকটা হচ্ছে উইন্টার ভ্যাকেশন। তাছাড়া স্কুল, কলেজ, ইউনিভার্সিটির যারা জব করে বা পড়াশোনা করে তারা আরো বেশ কিছু ছুটি পেয়ে থাকে। যেমন সামার ভ্যাকেশন, ফল ভ্যাকেশন, স্প্রিং ভ্যাকেশন এরকম আরো কিছু ছুটি পেয়ে থাকে। বাট সব চাকরিজীবীরাই যেই ছুটিটা পায় সেটা হচ্ছে যে এই থ্যাঙ্কসগিভিং এবং ক্রিসমাস। তো বেশ কিছু ড্রিংকস এর আয়োজন করেছিলেন ভাবি, সফট ড্রিংকস। আর সাথে ছিল বিভিন্ন ধরনের খাবারের আয়োজন। তো বাচ্চা-কাচ্চারাও দেখেন খেলা করছিল। অবশ্য এখনকার বাচ্চাদের খেলা করা মানেই হচ্ছে মোবাইল নিয়ে বসে থাকা। অবশ্য সব বাচ্চারাই যে মোবাইল নিয়ে বসে থাকে তা না। তবে বেশিরভাগ বাচ্চা-কাচ্চাই দেখা যায় যে মোবাইলে ইউজড হয়ে গেছে। তো আজকে ছিল ভাবির ছোট মেয়ের বার্থডে। তো ভাবি সেজন্য ছোট্ট একটা কেকেরও আয়োজন করেছিল। সব বাচ্চা-কাচ্চারাই কেক কাটছিল খুব বেশ মজা করে বা আনন্দ নিয়ে। তো কেক কাটার অংশটুকু আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আমার বাচ্চারাও খুব মজা করছিল, এনজয় করছিল। আর আমরাও বেশ মজা করছিলাম। এখানে যেয়ে বেশ কিছু নতুন ভাবিদের সাথে আবার পরিচয় হয়েছিল। তো যেকোনো জায়গাতে গেলে আমরা চেষ্টা করি সবাই মিলে একটু আনন্দ করার। তো বাচ্চারাও বেশ কিছু সময় মজা করে। তো এই যে বাচ্চাদের খাবার, সবাই একসাথে বসে খাওয়ার মজাই আলাদা। সবসময় দেখা যাচ্ছে যে আমাদের ব্যস্ততার মধ্যে এরকম একত্রিত হওয়া সম্ভব হয় না। তো হঠাৎ যদি কোথাও একত্রিত হওয়া হয় তাহলে দেখা যাচ্ছে যে আমরা সবাই আ এনজয় করি খাবার। এই যে ডেজার্ট থাকে, তারপরে অ্যাপিটাইজার থাকে, মেইন ডিশ থাকে। তো আমি একটু খাবারগুলো আপনাদের সাথে শেয়ার করছি। এই যে দেখেন অনেক ধরনের খাবারের আয়োজন করেছিলেন ভাবি। যেহেতু থ্যাঙ্কসগিভিং সময় ছিল সেজন্য টার্কিও রান্না করেছিল। তো আমরা এই যে সবাই মজা করে ছবি তুলছিলাম। আর সাথে সামনে এই যে খাবারগুলো সাজানো ছিল। তো আমরা আসলে যখন একত্রিত হই একটু মজা করি বা আমরা একটু ফান করি। তো যাই হোক এই যে দেখেন একটা তুর্কি বেশ বড় একটা টার্কি রান্না করা হয়েছিল। আর আমার সবসময়ের সঙ্গী আমার ছোট ছেলে তো থাকেই আমার সাথে। এই যে ছোট ছেলে আমার কোলের মধ্যে উঠে ভিডিওর পোজ দিচ্ছিল। আর এটা ছিল আমার ছেলের খাবার। তো ও এই খাবারগুলো চয়েস করেছিল ওর খাওয়ার জন্য। আর আমি একটু আপনাদেরকে খাবারের ডিশগুলো সাথে পরিচয় করিয়ে দিই। সবাই বুঝতে পারছেন খাওয়া-দাওয়া মানেই চিকেন বারবিকিউ, তারপরে রোস্ট পোলাও এগুলো তো থাকেই। সাথে থাকে আরো অনেক কিছু খাবার। তো ভালো থাকবেন সবাই আর এনজয় করবেন মজার, মজার খাবার-দাবার। এই যে হোল ফিশও ছিল। তো আ অনেক আয়োজন করেছিলেন ভাবি। অনেক ধরনের সালাদও ছিল। তো ভালো থাকবেন সবাই। আবারও ইনশাআল্লাহ দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।